এই গাইস, ভেবেছিলাম ভাতের সাথে আলু সেদ্ধ করাটা আপনাদেরকে দেখাবো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার ঘরে আজকে আলু নেই। তাই আজকে আমি ভাত আর ডিম ভাজি করব। এটাও অবশ্য আপনাদেরকে দেখাবো কিভাবে ভাত আর ডিম ভাজি করতে হয়। তো যারা একদম রান্নার কাজে নতুন, তারা আজকে আমার এই ভিডিওটা দেখলে অন্তত ভাত আর ডিম ভাজিটা খুব সহজেই করতে পারবে। তো চলুন আমরা ভাতটা বসিয়ে দিই, তারপর ডিম ভাজির জন্য প্রিপারেশন নিই। প্রথমে আমরা চালটা ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর সুন্দর করে আলতো হাতে ভালো করে কচলে কচলে চালটা ধুয়ে যাবে। ভালো করে ধুতে হবে যেন ময়লাগুলো চলে যায়। এই যে দেখতে পাচ্ছেন, আর এগুলো হাতের চাল, মানে কিনা চাল না। তো এই জন্য এটার মধ্যে একটু ময়লা বেশি থাকে, এই জন্য এটা একটু বেশি ভালোভাবে ধুতে হয়। আর আপনারা যদি কিনা চাল খান তাহলে সেক্ষেত্রে 2 থেকে 3টা ধোয়া দিলেই না। ভালোভাবে ধুয়ে নিচ্ছি। যে দেখতে পাচ্ছেন আমার ময়লা। পর একটা পলিথিন কিংবা এই টাইপের কাপড় জাতীয় কিছু লাগবে, যেটার মধ্যে আগুনটা স্থায়ী হবে। তো এটা দিয়ে আমরা আগুনটা ধরিয়ে নেব। যেহেতু মাটির চুলায় আমি রান্না করছি, তাই একটু সমস্যা হচ্ছে। আপনারা যারা গ্যাসে রান্না করবেন তাদের জন্য তো এটা খুবই ইজি। আপনারা ভাতের চালটা ধুয়ে শুধু চুলাতে জাস্ট বসিয়ে দিবেন, এই তো। তারপর আমরা এটাকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত বেশি ধোয়া হচ্ছে। তো এটা যেন তাড়াতাড়ি জ্বলে যায়, এই জন্য আমরা কিছু পাতাও দিয়ে দেবো এটার মধ্যে, যেন তাড়াতাড়ি জ্বলে যায়। এটা যখন জ্বলে যাবে তখন আমরা এটার মধ্যে এছাড়াও কিছু তুষগুলোও দিতে পারেন। এগুলো দিলে খুব তাড়াতাড়ি ইজিলি আগুন চলে যায়, ঠিক আছে। আমি কিছু তুষও দিয়ে দিচ্ছি। এখন আমরা তো এই যে এখানে ডিম ভাজার জন্য ডিম নিয়ে নিয়েছি, কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে এখন আমি ডিম ভাজি করব। তো এগুলো সর্বপ্রথম আমি স্লাইস করে কেটে নেব, ঠিক আছে। সবগুলো স্লাইস না, সরি, কুচি করে পলি নেব, ঠিক আছে। তারপর এটার মধ্যে একটু লবণ মিক্স করে ডিমগুলো ভেঙে দেব। তো আপনাদেরকে পুরোটা প্রসেস আমি দেখাবো। যে পেঁয়াজ কুচি করে নিলাম এবং মরিচ কুচি করে নিলাম। এখন এটার মধ্যে একটুখানি লবণ মিশিয়ে আমরা ডিমটা ভেঙে নেব। দেখতেই পাচ্ছেন আমার ভাত কিন্তু এদিক দিয়ে বলক উঠে গিয়েছে। এখন আমি ভাতটা হলেই ডিমটা বসিয়ে দেব। তো আপনাদের তো ভাতের পুরোটাই প্রসেসিং দেখালাম। এখন ভাতটা যেহেতু বলক উঠে গিয়েছে, আমি আর সর্বোচ্চ 10 মিনিট রান্না করার পর এটা ফোটার পর্যন্ত অপেক্ষা করব। তারপর এটা ভাতের মার গালাবো। তারপর আমি ডিম ভাজার জন্য প্রিপারেশন নেব। ওকে, তো ডিম ভাজিটা আপনাদেরকে A to Z সব কিছুই দেখাবো, ঠিক আছে। 2টা ডিম দিয়ে নিয়েছি। এখন এই দুইটাকে আমরা মিক্স করে নেব, ঠিক আছে। এখন এই 2টা ডিমকে আমরা সুন্দরভাবে মিক্স করে নেব। চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছে। এখন এটার মধ্যে আমরা ডিমটাকে দিয়ে দেব। এই যে ডিমটাকে ম্যারিনেট করা শেষ। এখন আমরা এই ডিমটাকে এখন হালকা করে একটু ছড়িয়ে দিতে পারেন, নয়তো বা চাইলে এভাবেই রাখতে পারেন। এই তো আমার ডিম ভাজি আর ভাত। তো আজকে আমার ফুল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা ছোট্ট করে একটি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।